私たちずっと一緒ずっと一緒 হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে এক্সপ্লেনেশন বাংলা। আজ ফিরে এসেছি নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমরা দেখতে যাচ্ছি জনপ্রিয় অ্যানিমে সিরিজ হরিমিয়ার বাকি অংশ। প্রথম অংশটি আমাদের চ্যানেলে আছে, না দেখে থাকলে এক্ষুনি দেখে আসুন। তো আর কথা না বাড়িয়ে চলুন কাহিনীতে যাওয়া যাক। হরির বন্ধুদের মনে হতে থাকে হরি মিয়ামুরার সাথে বাজে ব্যবহার করে, তাই তারা হরিকে বলে মিয়ামুরাকে ভালোভাবে ট্রিট করতে। তাদের কথায় হরি কনভিন্সড হয়। সে তার বাসায় মিয়ামুরার সাথে যখন নেটফ্লিক্স অ্যান্ড চিল করছিল তখন সে ভালো হতে গিয়ে উল্টো অদ্ভুত আচরণ করতে থাকে। মিয়ামুরা অকওয়ার্ড ফিল করতে থাকে। হরি নিজের আচরণের কারণে লজ্জা পায়। তখন মিয়ামুরা তাকে জানায়, তোমার বদলানোর কোনো দরকার নেই, তুমি যেমন তেমনটাই আমার পছন্দ। সেই রাতে মিয়ামুরা হরির সাথেই থেকে যায়। তারা একে অপরকে ভালোবাসার বাঁধনে জড়িয়ে নেয়। মিয়ামুরা একটি স্বপ্ন দেখে যেখানে তার মিডল স্কুলের ভার্সনের সাথে তার বর্তমান ভার্সনের দেখা হয়, যে লোনলিনেসের কারণে তার আশেপাশের সবকিছুকেই ঘৃণা করে। মিয়ামুরা তাকে জানায় সবসময় তার লাইফ এরকম যাবে না, সামনেই তার অনেকগুলো বন্ধু হবে যারা তার এই অন্ধকার জীবনটাকে রঙিন করে দেবে। অন্যদিকে মিয়ামুরার মতোই রোমিও তার পুরাতন দিনগুলোর কথা মনে করতে থাকে। সে কিভাবে তার ভালোবাসা সেনগোকুর সাথে পরিচিত হয়েছিল। সেই সময়ে সেনগোকু কিছুটা বোকা বোকা ও কনফিউজড একটা ছেলে ছিল, কিন্তু তবুও সে সাহস জুগিয়ে রেমিকে প্রপোজ করেছিল, যা রেমি অ্যাকসেপ্ট করেছিল। তখন থেকেই তারা কাপল। এদিকে হরি মিয়ামুরার ম্যানিকিউর করে দেয়। সম্পূর্ণ সময়ও তারা সাথে কাটাতে থাকে। মিয়ামুরা হঠাৎ রিয়ালাইজ করে হেরির এমন ছেলে পছন্দ যে তাকে ডমিনেট করবে, তার সাথে বাজে ব্যবহার করবে। তাই মিয়ামুরা হরির সাথে বাজে ব্যবহার ও গালাগালি করতে শুরু করে, কিন্তু আলটিমেটলি করতে পারে না। ওইদিকে ইউকিকে অন্য ক্লাসের ইয়ানাগি নামক এক ছেলে ক্লাসের বাইরে আলাদাভাবে ডেকে পাঠায়, কিন্তু ইউকি তাকে পছন্দ করে না। তাই সে বন্ধুদের থেকে পরামর্শ চায় কিভাবে ইয়ানাগি থেকে মুক্তি পাওয়া যায়। তখন তারা ডিসাইড করে ইশিকাওয়া ইউকির বয়ফ্রেন্ড হওয়ার নাটক করবে। প্ল্যান মোতাবেক ইউকি ইয়ানাগির সামনে ইশিকাওয়াকে নিয়ে যায় এবং তার প্রপোজাল রিজেক্ট করে দেয়। অ্যাজ আ রেজাল্ট ইয়ানাগির মন খারাপ হয়ে যায়। তখন তাকেও তারা তাদের সার্কেলে নিয়ে নেয়। সেদিন বাসায় যাওয়ার সময় মিয়ামুরার সাথে তার মিডল স্কুল ক্লাসমেট তানিহারার সাথে দেখা হয়, যে সেই সময় তাকে বুলি করত। দেখা হয়ে যাওয়ার পরেও সে তাকে নিয়ে মজা নিতে শুরু করে, কিন্তু এসব দেখে হরির মেজাজ খারাপ হয়ে যায় এবং সে তাদেরকে আচ্ছা মতো সাইজ করে দেয়। হরির কাছে মার খেয়ে তানিহারা সিন্ডোর কাছে যায় এবং তাকে জানায় কেন তার সাথে মিয়ামুরার ঝামেলা হয়েছিল, যার মেইন রিজন ছিল খরগোশের মৃত্যু। তার মতে মিয়ামুরার কারণেই খরগোশগুলো মরেছিল। তখন থেকেই তানিহারা মিয়ামুরাকে দুই চোখে দেখতে পারে না। এদিকে হরি মিয়ামুরাকে রিকোয়েস্ট করে সে যেন হরির সাথে বাজে ব্যবহার করে, কিন্তু মিয়ামুরা তা করতে পারে না। কিন্তু হরি জেদ ধরে বসে থাকায় না চাইতেও মিয়ামুরা তাকে একটি থাপ্পড় লাগিয়ে দেয়, যা তানিহারা ও তার বন্ধু দেখে ফেলে। তারা ভাবতে থাকে মিয়ামুরার ছেলেটা আসলেই আস্ত একটা শয়তান। পরদিন স্কুলে মিয়ামুরার সাথে মিজুচি নামক এক ছেলের দেখা হয়, হরিকে যে ওয়ান সাইডেড লাভ করে। প্রথমে তাদের মধ্যে খুবই কোল্ড একটা পরিচয় হয়, কিন্তু যতই সময় গড়াতে থাকে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে শুরু করে। এদিকে তানিহারা সেই মেমোরিগুলো মনে করতে থাকে, যখন সে স্কুলের খরগোশগুলো মারা যাওয়ার দোষ মিয়ামুরার উপরে চাপিয়ে দিয়েছিল। সে গিল্টি ফিল করতে থাকে, তাই সে মিয়ামুরার কেক শপে গিয়ে তার সাথে দেখা করে। মিয়ামুরা তাকে সুন্দর মতো ওয়েলকাম জানায়। তখন সে রিয়েলাইজ করতে থাকে এসবে আসলে মিয়ামুরার কোনো দোষই ছিল না, কিন্তু লজ্জায় সে সরি বলতে পারে না। পরে আবার দেখা হবে বলে সে চলে যায়। এরপর তাদের মাঝে মাঝেই দেখা হতে থাকে। তারা ধীরে ধীরে ভালো বন্ধুতে পরিণত হয়। তানিহারার সাথে মিয়ামুরার এরকম মেলামেশা ঠিকভাবে নেয় না হরি। সে সন্দেহ করতে থাকে মিয়ামুরা ছেলেদের পছন্দ করতে শুরু করলো না তো। সে মিয়ামুরাকে রিকোয়েস্ট করে তানিহারার সাথে এত বেশি মেলামেশা না করতে। অন্যদিকে ইউকি ও ইশিকাওয়াও ধীরে ধীরে কাছাকাছি আসতে থাকে, যা দেখে সাকুরা খুবই কষ্ট পায়, কারণ সে ইশিকাওয়াকে পছন্দ করে। ওইদিকে ইউকি এসব নিতে পারছিল না। সে নিজেকে সাকুরার সাথে কম্পেয়ার করতে শুরু করে। তার মনে হতে থাকে সাকুরার পার্সোনালিটি তার থেকেও বেশি অ্যাট্রাক্টিং। এরই মধ্যে একদিন কথায় কথায় ইশিকাওয়া জানায় সাকুরা তাকে প্রপোজ করেছিল, কিন্তু সে উত্তরের জন্য অপেক্ষা না করেই চলে গিয়েছিল। এই কথা শুনে ইউকি উদাস হয়ে যায়। ব্যাপারটি নোটিস করে ইশিকাওয়া কথা ঘুরিয়ে বলে স্নোফলের সিজন তার খুবই পছন্দ। স্নোর প্রশংসা করতে থাকে সে, যা শুনে ইউকির খুবই ভালো লাগে, কারণ জাপানিজ ভাষায় ইউকি শব্দের অর্থ স্নো। সাকুরা সেনগোকুর অফিসে থেকে তাদের দুজনকে একই সাথে হাঁটতে দেখে, যা দেখে মন খারাপ হয়ে যায় তার। সে কান্না করতে থাকে। তখন সে সেনগোকুকে বলে দেয় সে ইশিকাওয়াকে তার
মনের কথা বলেছিল, কিন্তু হয়তো সে তাকে রিজেক্ট করে দিয়েছে। সেনগোকু তার কষ্ট বুঝতে পারে এবং তাকে সান্ত্বনা দিতে থাকে। পরদিন তারা স্কুলে ভাই বোন নিয়ে কথাবার্তা বলছিল, তখন তারা জেনে অবাক হয় তাদের বন্ধু আয়ুরার একটি বোনও আছে। আয়ুরা এমনিতে বেশ মজ মাস্তি করা ছেলে, কিন্তু এর আগে তারা কেউ জানতো না যে আয়ুরার একটি বোনও আছে। পরদিন সাওয়ারাকে ছেলেদের সাথে কমফোর্টেবল বানানোর জন্য মিয়ামুরা তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। সে চাচ্ছিল সাওয়ারা যেন সবার সাথে নর্মালি মিশতে পারে, কিন্তু তখনই সেখানে আয়ুরা চলে আসে। তার স্ট্রং পার্সোনালিটি দেখে সাওয়ারা ঘাবড়ে যায়। আয়ুরার শরীর হুট করেই খারাপ হয়ে যায়। সেই লোকজনের সাথে কথা বলা বন্ধ করে দেয়, যেন অন্য কেউ তার কারণে অসুস্থ না হয়ে যায়। সাওয়ারা তার সাথে কথা বলতে গেলে আসলেও সে চুপ করেই থাকে। সাওয়ারা ভাবতে থাকে আয়ুরা তার প্রতি বিরক্ত অথবা তাকে অপছন্দ করে। কিন্তু পরদিনই আয়ুরা সুস্থ হয়ে নিজের লাউড ফর্মে ফিরে আসে। সে সন্ধ্যায় বাসায় গিয়ে দেখে ছোট বোন মোটো মন খারাপ করে সোফায় শুয়ে আছে। এক্সামে খারাপ করার কারণে তার টিচার তাকে কথা শুনিয়েছে এবং বলেছে এভাবে চলতে থাকলে সে কখনো তার পছন্দের হাই স্কুলে ভর্তি হতে পারবে না। আয়ুরা এই কথা শুনে রেগে যায় এবং তার বোনকে ইনকারেজ করে বলে, অবশ্য তুমি তোমার পছন্দের হাই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আয়ুরা তাকে এক্সামের প্রিপারেশনের জন্য হরির কাছে পাঠায়। হরি তার সাথে কথাবার্তা বলে তার মন ভালো করে দেয়। পরদিন হরি মিয়ামুরাকে ক্রিসমাস ডিনারে ইনভাইট করে, কিন্তু মিয়ামুরা জানায় সে হয়তো আসতে পারবে না, কারণ সেদিন সে কেক শপের কাজে ব্যস্ত থাকবে। অন্যদিকে ইশিকাওয়া আয়ুরা ও সেনগোকুকে ইউকির সাথে তার চলমান রিলেশনশিপ সম্পর্কে জানায়। তারা টেকনিক্যালি ডেটিং না করলেও তাদের সম্পর্কটা যেভাবে আগাচ্ছে তাতে সে খুশি। এরই মধ্যে একদিন ইউকি ইশিকাওয়ার বাসায় গেমস খেলতে আসে। বাসায় একা হওয়ার কারণে সে কিছুটা ঘাবড়ে যায়। সিচুয়েশন আরো অকওয়ার্ড হয়ে যায় যখন ইশিকাওয়ার আন্টি সেখানে এসে তাকে টিজ করতে থাকে। ক্রিসমাস চলে আসে, সবাই নিজ নিজ ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটাতে থাকে। মিয়ামুরা কেক ডেলিভারি করার বাহানা দেখিয়ে হরির বাসায় চলেই আসে এবং তার ফ্যামিলির সাথে সময় কাটায়। হরি ভাবতে থাকে গ্র্যাজুয়েশনের পরে কি হবে, তখনও কি তাদের সম্পর্ক এমনটাই থাকবে। মিয়ামুরা যখন বাসার দিকে যাচ্ছিল তখন হরি তাকে জানায় গ্র্যাজুয়েশনের পরেও সে মিয়ামুরার সাথে থাকতে চায়। এর রেসপন্সে মিয়ামুরা তাকে বিয়ের প্রস্তাব দেয়, যা শুনে হরি অবাক হয়ে যায়। এরপর তারা একসাথে বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে থাকে। রেমি তার বন্ধুদেরকে একটি ট্যুরে যাওয়ার প্রস্তাব দেয়, কারণ সে জানে গ্র্যাজুয়েশনের পরে সবাইকে আর একসাথে পাবে না, এক একজন এক এক দিকে চলে যাবে। এই কথা শুনে তার বন্ধুরা তাকে আশ্বাস দেয় যে তারা গ্র্যাজুয়েশনের পরেও একই সাথে থাকবে। এদিকে মিয়ামুরা তার সম্পূর্ণ স্কুল লাইফ নিয়ে ভাবতে থাকে, কি হতো যদি সেদিন হুট করে তার সাথে হরির দেখা না হতো। সেই ঘটনা তার জীবনটাই বদলে দিয়েছে। গ্র্যাজুয়েশন সেরিমনির দিন চলে আসে, যেখানে কাউন্সিল প্রেসিডেন্ট হিসেবে সেনগোকুর বক্তৃতা দিতে হবে। সেই বক্তৃতা শুরুর আগেই মিয়ামুরা জোরে একটি হাঁচি দেয়, যা দেখে আরো অনেকেই হাঁচি দিতে থাকে। এই অবস্থা দেখে সেনগোকু আরো নার্ভাস হয়ে যায়। সেরেমনি শেষে সে মিয়ামুরাকে দৌড়ানি দেয়। এরপর সবাই একে অপরকে বিদায় ও ধন্যবাদ জানিয়ে নিজ নিজ পথে চলে যায়। মিয়ামুরা এবং হরিও হাতে হাত ধরে স্কুল থেকে যেতে থাকে। মিয়ামুরা হরির উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে থাকে। সে তার জীবনটাই একেবারে পাল্টে দিয়েছে, যে কারণে সে সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং সবসময় তার পাশেই থাকবে। এরই সাথে হরিমিয়া সিরিজটির প্রথম সিজন শেষ হয়। তো বন্ধুরা, সুইট এই রোম্যান্টিক কমেডি অ্যানিমেটেড স্টোরি আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নিয়মিত আরো দারুণ দারুণ সব অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। এছাড়া অন্য কোনো অ্যানিমের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, শীঘ্রই আবারও দেখা হবে। সেই পর্যন্ত বিদায় বন্ধুরা।